বার্তা দিয়েছেন। আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, দরবার করেছিলাম। মন্দারমণি একটা খুবই গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে 140টি হোটেল ভাঙার ব্যাপারে যে নোটিশ জারি হয়েছে সেই ব্যাপারে ওনার নলেজে আনলো। উনি ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন। উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ভাঙার ব্যাপারে জানি না, আমাদের রাজ্য সরকার জানে না, আমরাও জানি না, চিফ সেক্রেটারি জানে না, কেউ জানে না। আমরা রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না। মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষে আমরা, মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষপাতী নয় এবং আমরা তার বিপক্ষে, এবং রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না। পর্যটন মরশুমের আগেই পূর্ব মেদিনীপুর জেলায় বড় পর্যটন শিল্প দীঘার পরই মন্দারমণি। আর সেই মন্দারমণি নিয়ে রাজ্য প্রশাসনের একটু ধীরে চলন নীতি। ইতিমধ্যে পরিবেশ আদালতের 22 সালের নির্দেশের মান্যতা দিয়ে জেলা শাসকের একটি নোটিশ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এলাকায় মন্দারমণি 140টির বেশি হোটেল ভাঙার নির্দেশ নিয়ে রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে মানতে গিয়েই আজ জেলা প্রশাসন বনাম রাজ্য প্রশাসনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। যদিও গতকালের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এদিন এই বিষয়ে জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, তাই সমগ্র বিষয় নিয়ে ওনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের চিন্তা ভাবনা পর্যটন ভিতকে আরো মজবুত করবে, তাতে হোটেল ভাঙার বিষয় থাকবে না আপাতত। প্রসঙ্গত, রামনগরের বিধায়ক অখিল গিরি 140টি হোটেলের তালিকা নিয়ে রাজ্যের প্রশাসনিক কার্যালয়ে নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে দেখা করে সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব বুঝেই আপাতত হোটেলগুলি না ভাঙার নির্দেশ দিয়েছেন গতকাল। এটার জন্য প্রথমেই আমাদের শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমার ব্যক্তিগতভাবে বা আমাদের মন্দারমণি পর্যটন বিভাগ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 10 দিন আগে যে নোটিশ আমরা জেলা প্রশাসক থেকে পেয়েছিলাম, তাতে আমাদের প্রায় প্রত্যেকেরই খাওয়া ঘুম উড়ে গেছিল। তো আজকে দুপুরের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই সংবাদ পাওয়ার পরে আমরা অনেকটা স্বস্তি পেয়েছি। এজন্য এখন আমরা একটু মানে বেঁচে থাকার একটা কিছুটা পেয়ে যাচ্ছি, বেঁচে থাকার মতো একটা স্বস্তি পাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে। আমরা দীর্ঘ নোটিশ পাওয়ার পর থেকে পুরো এলাকাবাসী এবং এই হোটেল ব্যবসার সঙ্গে যারা জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক মানুষ এর মধ্যে জড়িত ছিলেন, তারা সবাই চিন্তিত ছিলেন, সবাই কান্নাকাটি শুরু করেছিলেন, মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিল। তো আজকে সম্মানীয় আমাদের বিধায়ক অখিলবাবুর দ্বারা আমরা এই যে ভাঙার লিস্টটা ছিল, সেই লিস্টটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম যাতে সেম ম্যাডামের কাছে পৌঁছায়, এবং উনি যথারীতি তাই করেছেন। এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি এতগুলো পরিবারের দিকে তাকিয়ে যে ভাঙার অর্ডারটা ছিল সেটাকে উনি রদ করেছেন এবং ভাঙার বিপক্ষে রায় দিয়েছেন উনি, বা মতামত জানিয়েছেন। এই জন্য আমরা আপনাদের দ্বারা সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অবশ্য ধন্যবাদ জানাচ্ছি মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনার নাম? চিত্তরঞ্জন দাস। প্রথমেই তো আমি কালিন্দীবাসী হিসাবে অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবো, যেহেতু যে প্যানিকটা আমরা দীর্ঘ 10 দিন ধরে আমরা যেহেতু নোটিশ পাওয়ার পর থেকে যেটা আমাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল, আজকে কিছুটা হলেও আমরা স্বস্তির অবকাশ আমাদের হয়েছে। যেহেতু কোর্টের ব্যাপার যেটা আছে, নিশ্চয়ই কোর্টকে সম্মান দিয়ে আমরা বলি, কোর্টের ব্যাপার যেটা আছে আমরা নিশ্চয়ই কোর্টের লড়াইটা, আমরা আইনি লড়াইটা লড়ছি, সেটা আমরা কোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যাতে মন্দারমণির ব্যাপারটাকে বিবেচনার মাধ্যমে দেখা হোক। এই ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে এর উপরে প্রশাসন, জেলা প্রশাসনের উপরে ক্ষুব্ধ হয়েছেন, এটা নিয়ে সেই ব্যাপারটা আমরা বলবো না। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের উপরে ক্ষুব্ধ হয়েছেন, কী হয়েছেন সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, সেটা আমরা সেই প্রসঙ্গে আমরা যাব না। যেহেতু আমরা এইটুকু বলবো, মন্দারমণি একটা ট্যুরিজম জায়গা, এখানে বৃহৎ আকারে মানুষ কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে আছে, সেই জায়গাটা মানবিক হিসাবে উনি দেখেছেন, এর জন্য অশেষ ধন্যবাদ ওনাকে জানাই।